এই হচ্ছে রাজভবনের গেট, আর এই দিকটা হচ্ছে ধর্মতলা। এটা হচ্ছে চিত্তবাবুর চায়ের দোকান, এটাতে পরে আসবো, আগে ঘুরে আসি ওদিক থেকে। বসে আছে জয় মা তারা, অরুণদা। আমরা এখন খাবো হচ্ছে খিচুড়ি আর স্টাফড পটেটো, তাই তো অরুণদা? যে খিচুড়ি, এটা একটা চিপস আছে, এটা একটা তরকারি, এটা আলু স্টাফ, আর ওটা হচ্ছে চাটনি। এই প্লেটে দেখি, এবার খেয়ে দেখি খিচুড়ি। এটা হচ্ছে চিকেন স্টু, এটা কিন্তু ফেমাস একদম। একটা ব্যাটার ফ্রাই দিয়ে দাও তো। দারুণ খেতে লাগবে এটা, খুন্ডি দিয়ে অসম। আর এটা হচ্ছে জয় মা তারা হোটেল, এটা হচ্ছে নন ভেজ, তাই তো? এখানে মাছ মাংস সব পেয়ে যাবেন। দেখুন লোকে কেমন খাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমি চলে এসেছি কলকাতার ফেমাস ডেকার্স লেনের সামনে। আজকে একটা ফুড রিলেটেড একটা ভিডিও বানাবো। এই ভিডিওটা হবে ডেকার্স লেনের একটা ফুড ট্যুর। মানে আমরা কোনো পার্টিকুলার একটা দোকান থেকে খাবো না, আমাদের ইচ্ছে আছে প্রথমে এই অরুণদার দোকানে যাব, মানে জয় মা তারা, ওখানে গিয়ে খিচুড়িটা খাবো, তারপরে চিত্তবাবুর ফিশ ফ্রাইটা খাওয়ার ইচ্ছে আছে। তো দেখা যাক কী কী খাই না খাই। তো সঙ্গে থাকুন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা ডেকার্স লেন চেনেন না তাদের জন্য চিনিয়ে দিই, এই সামনের গলিটা হচ্ছে ডেকার্স লেন। আমার বাঁ দিকে হচ্ছে রাজভবনের গেট, এই হচ্ছে ডেকার্স লেন। আর এই ডান দিকে হচ্ছে ধর্মতলার মোড়। চলুন তাহলে যাওয়া যাক, চলুন তাহলে রাস্তাটা ক্রস করি। এই হচ্ছে রাজভবনের গেট, আর এই দিকটা হচ্ছে ধর্মতলা। দেখুন এখানটা লেখা আছে ডেকার্স লেন। আরাম পাবো। বলুন না, ফ্রাইড রাইস, চাউমিন, চিকেন, মোমো, রোল, পরেটা কি আর বলুন, একটু চিকেন চাও, ভেজ চাও বলুন, কম্বো প্যাক আছে বলুন। এটা হচ্ছে চিত্তবাবুর চায়ের দোকান, এটাতে পরে আসবো, আগে ঘুরে আসি ওদিক থেকে। এর সামনে দেখা যাচ্ছে এই জয় মা তারা, এর সামনে দেখা যাচ্ছে অরুণদা বসে আছে। জয় মা তারা। অরুণদাকে দেখালেই ভিডিও ভাইরাল। দাদা অরুণদাকে দেখালে ভিডিও ভাইরাল হতে পারে, দাদা হলো এটা তো আমাদের তো কথা বলতেই হয়। অরুণদা তো খুব ফেমাস হয়ে গেছে। না না দাদা, অরুণদা ফেমাস হয়নি। হ্যাঁ বলো না, বলো না দাদা, অরুণদা কিন্তু ফেমাস হয়নি। আমি গর্বিত, ফেমাস হয়েছে ডেকার্স লেন, আরও চিনেছে ডেকার্স লেন। আমরা তো অনেক দূর থেকে আসছি। 70% মানুষ চিনতেন ডেকার্স লেনটাকে। আর সোশ্যাল মিডিয়া আসার পরে, চিত্তবাবুর গলি, এটা চিত্তবাবুর গলি নামে বিখ্যাত, এখনও ফেমাস আমাদের ডেকার্স লেন। একদম খুব দূর থেকে আমি এসেছি। ভালো লাগলো আপনাদের। আমরা এখন খাবো হচ্ছে খিচুড়ি আর স্টাফড পটেটো, তাই তো অরুণদা? একদম। গাড়ি ধরতো। এই এসে গেছে আমাদের খিচুড়ির প্লেট, তাই তো? এখানে আছে খিচুড়ি, এটা একটা চিপস আছে, এটা একটা তরকারি,
এটা আলু স্টাফ, আর ওটা হচ্ছে চাটনি। এই প্লেটের দাম হচ্ছে 90 টাকা। ইয়ামি খেতে, খুব সুন্দর খেতে। বাটার দিয়ে পুরোটাতে মেখে নিয়েছি, এটা স্পেশাল একটু বাটার দিয়েছে, এর ভিতরে অনেক কিছু দেওয়া, অনেক ধরনের সবজি দেওয়া। লাবড়া, এটা যাচ্ছে লাবড়া, ভীষণ সুন্দর, ওই তারা মায়ের ভোগ যেমন দেওয়া হয় ওই টাইপের। নামটা পুরো সার্থক একদম, ভীষণ। এটা কি? এটা স্টাফ পটেটো। বাহ, তার মধ্যে কে মনে হচ্ছে অনেক কিছু কাজু বাদাম বা আরো অনেক কিছু কিশমিশ দেওয়া না? ওটাকে আলুটাকে চামচ দিয়ে কাটাই দেবে, ভেতরে স্টাফিং দেওয়া থাকে, পনির যেগুলো ওটা দেওয়া থাকে। বাহ, দারুণ দেখতে লাগছে। আলুটাকে এত সুন্দরভাবে পরিবেশন করেছে বলার মতো না। তার সাথে আবার চাটনি, যে সুন্দর চাটনি, দারুণ লাগছে। পাঁপড়গুলো, পাঁপড় তো খুব ফেভারিট। এত কম টাকায় এত সুন্দর খাবার ভাবা যায় না। আমার তো মানে পুরো মনে হচ্ছে যে ঠাকুরের ভোগ। দেখি এবার খেয়ে দেখি খিচুড়ি। গরমের মধ্যে হেভি খাবার। স্টাফ পটেটোটা খাই। গরমের মধ্যে একদম আইডিয়াল খাবার, একদম হালকা। স্টাফ পটেটোটা দেখা, এই যে স্টাফ পটেটো, এটার সাথে খিচুড়ির কম্বো অসাধারণ। লাবড়া পুরো একঘর। খাবার শেষ। এক নিমিষে খাবারটা শেষ করে দিলাম। দেখো তোমরা, একদম পুরো ফাঁকা করে দিয়েছি, এতটাই টেস্টি লেগেছে খাবারটা, মানে কিছুই বাকি নেই। বেশি রিচ খাবার না খেয়ে এইরকম লাইট খাবার খাওয়াটাই কিন্তু একদম হেলদি। ভীষণ ভালো খেলাম, এই যে পুরো শেষ করে দিয়েছি। চলো জয় মা তারা হয়ে গেছে, এবারে দেখি পরে কোথায় যাওয়া যায়। দেখি চিত্তবাবুর দোকানে একটা ফিশ ফ্রাই কিংবা ফিশ রোল কিছু খাবো একটা। এখানে সারাক্ষণ এরকম ভিড় থাকে। চলুন তাহলে নেক্সট দোকানে যাওয়া যাক। সেটা হচ্ছে এই চিত্তবাবুর ফেমাস ফিশ রোল কিংবা ফিশ ফ্রাই কিছু একটা খাবো, তার সাথে খাবো হচ্ছে চা। এটা হচ্ছে চিকেন স্টু, এটা কিন্তু ফেমাস একদম। আমাদের পেট ভরে গেছে তাই এটা আজকে খাবো না, আমরা খাবো হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই। কত করে গো? 80 টাকা ফিশ ফ্রাই, ব্যাটার ফ্রাই 80। ডায়মন্ড ফিশ একটা ব্যাটার ফ্রাই দিয়ে দাও তো। এই যে এসে গেছে আমাদের ব্যাটার ফ্রাই। কি ব্যাগে? এই যে একটা বড় সাইজের বিগ ব্যাটার ফ্রাই দেখো আজকে খাচ্ছি। এটা দেখে মনে হচ্ছে খুবই ডেলিশিয়াস। খেয়ে জানাচ্ছি তোমাদের কেমন লাগছে। খুবই মানে কুরকুরে, যেটাকে বলে খুবই কুরকুরে, ভিতরে অনেকটা দেওয়া আছে ফিশ, আর তার সাথে দেখো এই রকম স্যালাড দেওয়া আছে। খুব ভালো লাগছে খেতে, খুবই মুচমুচে ব্যাপারটা আছে এটাতে। একবার খেলে মনে হবে আরও খাই। দারুণ লাগছে খেতে, দারুণ খেতে লাগছে এটা ভীষণই, ভিতরে অনেকটা মাছ দেওয়া, আর ব্যাটার ফ্রাই ভীষণ মুচমুচে খেতে। আর এটা কাসুন্দির সাথে খেতে দারুণ লাগছে। এই যে এখানে কাসুন্দি দেওয়া আছে, আর এই রকম ফিশ ফ্রাই মানে ব্যাটার ফ্রাই আর কি,
আর ভীষণই সুন্দর খেতে, ভিতরটা সফট বাইরেটা ক্রাঞ্চি, দারুণ। দেখি আমি একটু খেয়ে দেখি কেমন। প্রচুর মাছ আর বাইরেটা পুরো ক্রাঞ্চি, আর কাসুন্দি দিয়ে অসম। ফ্রাই খেলাম, এখন খাচ্ছি চা, কারণ চিত্তনগর এই চা না খেলে এটা ইনকমপ্লিট, ফুড ব্লগটা ইনকমপ্লিট থেকে যাবে। চাটা হচ্ছে ভীষণই কড়া চা, ফ্লেভার চা আর দার্জিলিং টি, খুবই দারুণ লাগছে চাটাও খেতে। তোমাদের রিকোয়েস্ট থাকবে তোমরা একবার এখানে এসে খেয়ে দেখো। তাহলে আজকে আমাদের এই ডেকার্সেনের ফুড ট্যুর এখানেই শেষ হলো। এখানে দেখুন সিঙ্গাড়া ভাজা হবে। আমরা যে খেলাম অরুণদার খিচুড়ি, আলু স্টাফ আর চিত্তবাবুর দোকানের ব্যাটার ফ্রাই আর চা। আর এটা হচ্ছে জয়মা তারা হোটেল, এটা হচ্ছে নন ভেজ, তাই তো? এখানে মাছ মাংস সব পেয়ে যাবেন। দেখুন লোকে কেমন খাচ্ছে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ বাই।